Good morning, my dear students. Hope you are all well by the grace of Almighty God. Today I have appeared before you in online class on behalf of the Jogidia Girls High School. My dear student, last class I discussed about the introductions of simple complex compound. That means I repeat in Bengali. গত ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ঘটনগত বৈশিষ্ট্য এবং হাউ টু রিকগনাইজ হাউ টু আইডেন্টিফাই সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যান্ড টিচ ইউ দি 3 প্রিলিমিনারি রুলস অফ simple, complex and compound. Now, don't spoil time. I would like to join my class. Please ready with pen and paper. Dear students, here I have written an example. Now, I am telling you the structure and manual of this simple sentence. That means if this simple sentence starts with verb plus ing, we can make it complex by using a conjunction like as, since, when. Then I have to put a subject according to the subject to. After that, I have to omit ing from the verb. The remaining base form verb has to be turned into tense according to the second phrase. That means যদি কোনো সিম্পল সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়, আমরা উহাকে কমপ্লেক্স করার সময় অ্যাজ, সিন্স বা হোয়েন যুক্ত একটি কনজাংশন দিয়ে শুরু করব। তারপর দ্বিতীয় ক্লজের সাবজেক্ট অনুযায়ী আমরা একটি সাবজেক্ট প্রয়োগ করব, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকে। তারপর ভার্বের সাথে আইনজিটা আমরা অমিট করব, তার মানে বাদ করে দেব। এরপরে ভার্বের যেই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা থাকবে, উহাকে দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী পরিবর্তন করে বাকি অংশটা হুবহুব লিখে দিব। ডিয়ার স্টুডেন্ট, ফলো দি এক্সাম্পল। This simple sentence has started with verb plus ing. আমি এখন দ্বিতীয় ফ্রেজের সাবজেক্ট দি চেয়ারম্যানকে এখানে প্রথমে একটা কনজাংশন দেব। When oblique as ince, since oblique as, আমি যে কোনো একটা কনজাংশন ব্যবহার করতে পারি। তারপর এই অংশের সাবজেক্ট দ্য চেয়ারম্যান এখানে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। দ্য চেয়ারম্যান CHA, এখানে এরপর ভার্ব প্লাস আইএনজি আমি বাদ করে দেব, বাকি থাকে আমার গিভ। এই গিভ বেস ফর্মকে এখানকার টেন্স অনুযায়ী চেঞ্জ করে দেব। এখানে টেকের ফার্স্ট ফর্ম টুক রয়েছে, তাহলে আমাকে গিভের ফার্স্ট ফর্মে গেভ লিখতে হবে। GAV, গেভ এ স্পিচ, SPEECH, স্পিচ, কমা দ্বিতীয় সেন্টেন্স হুবহু বসে দেবে। এখানে চেয়ারম্যানের প্রোনাউন বসবে, হি লিখতে পারি আমরা, হি টুক হিজ সিট, SEAT। তাহলে আমরা কি করলাম ডিয়ার স্টুডেন্ট? ফলো দি এক্সাম্পল। আমি এই
সিম্পলকে কমপ্লেক্স করার সময় অ্যাজ সিন্স হয় যে কোনো একটি আমি কনজাংশন ব্যবহার করব, করার পরে এখানকার চেয়ারম্যান সাবজেক্টটিকে এখানে নিয়ে আসবো, তারপর এই আইএনজিকে আমি বাদ করে দিলাম, বাকি রইল আমার গেপ। এই গেপকে দ্বিতীয় অংশের টুকের মতো ফার্স্ট টেন্সে করে দিলাম। গিভের ফার্স্ট ফর্ম হলো গেপ, তারপর বাকি অংশের আর কোনো কাজ নেই, এটা হুবহুব লিখে দিলাম এ স্পিচ এ স্পিচ। এখানে আমি চেয়ারম্যানের পরিবর্তে চেয়ারম্যানের প্রোনাউন হি লিখলাম, হি টুক হিজ সিট। বাস আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সিম্পল অ্যান্ড কমপ্লেক্স অ্যাকচুয়ালি সেম সেন্টেন্স, একই রকম, শুধু কনজাংশনটা যদি আমরা চেঞ্জ করে দিতে পারি সেটা অতি সহজে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। এখানে আমি কমপ্লেক্সের কনজাংশন হলো অ্যাজ সিন্স করে, এই যে কোনো একটা কনজাংশন সব কনজাংশন আমি বাদ করে দেবো, দেওয়ার পরে প্রথম ক্লোজটা আমি লিখে ফেলব। প্রথম ক্লোজটা হলো দি চেয়ারম্যান গেভ এ স্পিচ, দ্য চেয়ারম্যান gave a speech। মাঝখানে কমা তুলে একটা অ্যান্ড লিখে দেবো, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড লিখে দেবো। তারপর আমি পুরো সেন্টেন্সটা পরেরটা লিখে দেব, হি টু হিজ এস। ডিয়ার স্টুডেন্ট, আই উড লাইক টু রিমেম্বারেও আমি স্মরণ করে দিতে চাই তোমাদেরকে যে যদি কম্পাউন্ড সেন্টেন্সে একই রকম সাবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টটা কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, সেটা দিলেও ভালো, না দিলে আরও ভালো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে ইচ্ছা করলে হি লিখতেও পারি, নাও লিখতে পারি। I hope you have got the rule 1. Now, my dear student, I am going to discuss about rule 2. That means if the complex simple sentence is formed with 2 plus adjective plus infinitive verb, it's a one kind of simple sentence. We can make it complex by such a way. We have to write subject and finite verb. That means he is. Now we have to use so instead of to. তার মানে হলো টু এর পরিবর্তে সো ব্যবহার করতে হবে। আফটার দ্যাট I have to write or we have to write need. That means adjectiveটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে। After that we have to omit to and we have to write a conjunction that. That means he is so weak that. যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটো সাবজেক্ট থাকে সেহেতু এই সাবজেক্টটা অনুকরণে এখানে আরেকটি সাবজেক্ট বসাতে হবে। দ্যাট মিনস হি। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু এই স্ট্রাকচারটা সবসময় দ্বিতীয় অংশটা নেগেটিভ বর্তায়। যদিও এখানে নেগেটিভ নাই কিন্তু এটার অর্থটা এরকম, সে দৈনিক খাদ্য কিনতেও অক্ষম, এত অভাবী যে সে খাদ্যটা কিনতে পারে না, এখানে একটা অলিখিত নেগেটিভ কথা থেকে যায়। সেখানে আমরা এই ভার্বের অনুকরণে আমরা এখানে একটা ক্যান নট ব্যবহার করব। তারপর পুরো সেন্টেন্সটা ভার্ব থেকে লিখে ফেলব, BUI বাই হিজ ডেইলি মিল। বাস এখন আমি তোমাদেরকে বুঝাবো কমপ্লেক্স সেন্টেন্সের
দুটো সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আর উভয় মিলে দুটো ক্লজ উৎপন্ন হলো, অতএব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, I am going to discuss about how to change it into compound sentence. Now, follow my example. We have to write he, subject and finite verb same way. Instead of so, we have to use very. তার মানে হলো সো এর পরিবর্তে বেরি হবে। মনে রাখবে টু এর পরিবর্তে কমপ্লেক্স সো এর পরিবর্তে কম্পাউন্ডে ভেরি। তারপর যে অ্যাডজেক্টিভ সেটা বসে যাবে নিডি, and double E D O Y, needy. And instead of that, we have to use a coordinating conjunction, that means compounder conjunction and এটা বসালাম। তারপর যেহেতু সাবজেক্ট সেম, অ্যান্ডের পরে সাবজেক্ট আমি প্রথম বলেছিলাম এখানে লিখে লাগে না, তাহলে আমি এই ফাইনাইট ভার্বটাকে পুরো অংশটা লিখে দিব। ক্যান নট be by his daily meals, MEALS, meals. আমি প্রথম ক্লাসে বলেছিলাম, ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে বিশ্লেষণ করলে অনেক কিছু দাঁড়ায়, কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এটা মনে রাখতে হবে যে কমপ্লেক্স আর কম্পাউন্ডের মাঝে মূলত পার্থক্য একটা কনজাংশনের। যদি উভয় অংশ সমর্থনমূলক বাক্য হয় তাহলে আমরা মাঝখানে অ্যান্ড ব্যবহার করব, আর না হলে বাট অর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করব, তবে অ্যান্ডের প্রয়োগটা বেশি। ডিয়ার স্টুডেন্ট, আই এম গোয়িং টু ডিসকাস ইউ অ্যাবাউট দি রুলস 3। যদি সিম্পল সেন্টেন্স, এটা পুরাতন একটা স্ট্রাকচার আছে NP1, তার মানে সাবজেক্ট যোগ ভিটি মানে ভার্ব ট্রানজিট বা ট্রানজিটিভ ভার্ব, এটা NP2 তার মানে অবজেক্ট প্লাস V2 প্লাস আইএনজি যুক্ত হয়। অর্থাৎ সিম্পল সেন্টেন্স যদি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট এবং দ্বিতীয় আরেকটি ভার্ব থাকে এবং সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, প্রেজেন্ট পার্টিসিপল আকারে থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স কিভাবে করব? সেটাকে কমপ্লেক্স করার সময় এই নন ফাইনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপলের পূর্ব পর্যন্ত পুরো ক্লজটা আমরা লিখে ফেলব। We saw some boys, তারপর একটা কনজাংশন দেব ড্যাড, একটা কনজাংশন দিলাম। যেহেতু কমপ্লেক্সে সাবজেক্ট দুইটি থাকে, অতএব এখানে এই সাবজেক্টের এই অবজেক্টের অনুকরণে এখানকার এই ফাইনাইট ভার্বটা সম্পাদন করে, কিন্তু এখানকার অবজেক্ট এই সাম বয়েজের পরিবর্তে প্রনাউন হিসেবে আমরা দে ব্যবহার করতে পারি। দে লিখলাম, তারপর এই অংশের টেন্স অনুযায়ী এখানে একটা টু বি ভার্ব ব্যবহার করব। এই ছটা আছে ফার্স্ট টেন্সের, অতএব এখানে আমরা টু বি ভার্ব হিসাবে ওয়ার লিখব। তারপর রিমেনিং ফ্রেজ যেটা রয়েছে ফ্লাইং কাইটস, এটা পুরোপুরি আমাদের বসে যাবে FLYING, ফ্লাইং কাইটস। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো কিভাবে আমরা এটাকে কমপ্লেক্স করলাম। দুটো সাবজেক্ট রয়েছে, দুইটো ফাইনাইট ভার্ব রয়েছে, দুইটো অবজেক্টও আছে। এই অংশে এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, আর এই ক্লজ দুটি একটা কনজাংশন ড্যাট দ্বারা যুক্ত আছে, অতএব এটা আরেক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। নাও আই উড লাইক টু টিচ ইউ হাউ টু চেঞ্জ দি সেন্টেন্স ইন্টু কম্পাউন্ড। It is very simple and easy. We have to change only the conjunction, and that means instead of that we have to use and. তার মানে হলো প্রথম ক্লজটা we saw some
boys. And they were FLYNG flying kites, KITS kites. এখানে আমাদের সাবজেক্টটা থেকে যাবে, যেহেতু আমাদের কমন সাবজেক্ট না, এখানে উই এখানে দে, তাহলে আমাদের সাবজেক্টটা রয়ে গেছে। তাহলে আমরা শুধু কি করলাম, এখানে কনজাংশনটা চেঞ্জ করে দিলাম। আর বিশ্লেষণ করলে দেখা যাবে কম্পাউন্ডে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা বিশ্লেষণের ব্যাপার। আগের কাজ এটা, আমি কিছু বালক দেখলাম আর তারা ঘুড়ি উড়াচ্ছে, এখানে আসলে আমার এক্সপ্রেশনটা শেষ। এটা বিশ্লেষণের ব্যাপার, এটা কিন্তু এত শিক্ষার্থীরা না বুঝলেও চলবে। My dear student, I hope I have discussed today the 3 preliminary rules of simple, complex and compound. How to change one sentence to another. I am going to stop my class. Before going to stop the class, I will put some class homework for you. You've written and practice it in your house. Dear student, I have given 3 sentences for your practice. Please write down the sentence very carefully. Being tired, Runa went to sleep. Complex and compound করবে। He was too weak to move. Complex and compound করবে। We found Runa singing songs. Complex and compound করবে। My dear student, I am going to conclude my class for today. I will meet you again next week in online class. God bless you.